আমরা আসনে বসে আমরা মনে করি যে ক্রিয়া বোধহয় আমরাই করছি। এই ভাবটা কিভাবে গরুর প্রতি সমর্পণে পর্যবসিত করা যায়? এটা খুব প্রয়োজন। দেখো, একটা বিষয়কে ভালো করে বোঝো। যখনই তুমি ক্রিয়া সাধন পেলে, তখন গুরুর প্রতি এমন ভাবে সমর্পণ করো নিজেকে, যে ক্রিয়া আপনারই দেওয়া সাধন আমি করছি। তাহলে প্রথম প্রথম তুমি এমন এমন ভাবে ভাবো যে গুরু দেওয়া সাধন আমি করছি, আমার কিছু নেই এখানে। এইবার গুরুর প্রতি যতটা ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান থাকবে, তত তোমার মনে এটা এটা এই ফিলিং আসবে যে ক্রিয়া আমি করি না, ক্রিয়া গুরু করা। যদি তাই হয় আমি করি, তাহলে একদিন অহংকার বশত একবার অহংকারকে আমি দেখি, আমার অহংকারকে। ধরো আমি অহংকারী, তো আমি যে অহংকারী এটাকে আরো প্রুফ করি। তাহলে আমি 90 ডেজ 6 ঘন্টা করে ক্রিয়া করব। আমি করি তো, তাহলে আমি করব 90 ডেজ 6 ঘন্টা করে ক্রিয়া। দেখো তুমি করতে পারো কি? মানে মনকে চ্যালেঞ্জ দেয়া। যার অহংকার তাকে চ্যালেঞ্জ দেওয়া। বুঝেছি বাবা। তাকে চ্যালেঞ্জ দাও যে ভাই তুই যদি করিস তাহলে 90 ডেজ 6 ঘন্টা করে ক্রিয়া করে দেখা। তুই তো অনেক কিছু পারিস, দেখা। যদি 90 ডেজ কন্টিনিউ করতে না পারিস, তাহলে গুরুর প্রতি সমর্পণ হনা বাবা, মনকে বলে, তাহলে সমর্পিত হয়ে যাও। কারণ ক্রিয়া মানুষ করতেই পারে না, গুরু না করালে ক্রিয়া করাই যায় না। হয় না। তুমি সুন্দর করছো 15 দিন, 16 দিন, 17 দিনে এমন একটা ঘটনা তোমার ঘটলো, এমন একজন পাড়া প্রতিবেশীর কিছু হলো, তোমাকে সেখানে যেতেই হবে। তুমি ভাবলে যে চলো আমি হসপিটালে দিয়ে চলে আসবো, আধা ঘন্টা 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টার মধ্যে চলে আসবো, সারা রাতেই আসতে পারলে না, না হয়ে গেল। সুতরাং ক্রিয়া চঞ্চল মন করতে পারে না, মানে মানুষ করতে পারে না। গুরু যতক্ষণ দয়া করবেন, গুরু যখন দয়া করছেন, এই কারণে গুরুই দয়া করতে পারেন। এইবার এটা কিন্তু কৃপা মিশ্রিত দয়া, মানে তোমার দ্বারা গুরু করিয়ে নিচ্ছেন, দয়াও এর মধ্যে আছে, শুধু কৃপা নেই। এরপরে তোমার কোমর যখন গুরু সোজা করে দিলেন, এইবার তোমার ক্রিয়াতে আনন্দ আসছে, এইবার দয়া সরে যাচ্ছে, তোমার সাথে অনলি কৃপা থাকছে। গুরু এটাই করে। তাই গুরু সমান দাতা নাই। গুরু একবারেই তোমাকে এটা দিয়ে ছেড়ে দেন না, দয়া কৃপা মিশ্রিত থাকে, এটা আমার বিলিভ। হ্যাঁ, এইভাবে বাবা নিখুঁত করে কেউ তো বোঝায়নি এতদিন। এটা আপনার থেকে জানার খুব আগ্রহ ছিল। এটা এইভাবে আমার কেউ নিখুঁত ভাবে কেউ বিশ্লেষণ কেউ করেনি। ইয়া পাওয়ার পরেও এইভাবে বাবাকে বলতে সাহস পাইনি। আর আর আপনার কাছে এসে একটু জানার আছে যে এগুলো নিখুঁত ভাবে বিশ্লেষণ হচ্ছে। বাবা, প্রণাম নেবেন। জয় জয় যোগীরাজ। জয় শ্রী। জয় যোগীরাজ। এরা যারা ভাবেন যে আমি ক্রিয়া করি, তাদের বেশি দিন ক্রিয়া চলবে না। কিন্তু যদি গুরুকে সাথে নেওয়া হয়, আর আরেকটা বিষয় বলি, গুরুকে প্রথম অবস্থায়, গুরুকে তুমি সাথে নাও আর না নাও, গুরু তোমার সাথে থাকবেন। রজনীকান্ত সেন না, তার একটা সুন্দর গান আছে, ফিলিংটা আছে ভেতরে, ভাষাগুলো মনে নেই। মানে এখানে এইভাবে বলছেন যে আমার অনেক দোষ আছে, তাই বলে তুমি আমাকে তো, মানে তুমি আমার প্রতি তো উদাসীন হয়ে যাওনি। তোমার এই পৃথিবীতে এত সৃষ্টি, কেউ তো বেঘর হয়ে যায়নি। গানটা ফেমাস, দেখো আমার কথাগুলি মনে পড়ছে। কার মনে পড়ছে? বলে এরকম ক্লু দিলে কিরকম করে মনে পড়বে?
কেউ হাত দেখালো? চয়ন? হ্যাঁ, বলো। গুরু, তো প্রথম লাইনটা হচ্ছে, আমি তো তোমার চাহিনি জীবনে, ইয়েস, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। দেখা দিয়েছে। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, আমি তবু চলে গেছি ফিরে আনিতে, পাশে পাশে ছুটে গিয়েছ। একটু গানটা শুনে দেখবা, মনে হবে কি, জানি না, হয়তো সবার নয়, কারণ আমার মতো অদম হয়তো তোমরা না। তো শুনে দেখবা, মনে হয় যেন আমাকেই বলছেন কথাগুলো। আর বারবার যোগীরাজ গিয়ে আমাকে ধরে ধরে নিয়ে এসছে, চোখ টলমলো করে উঠবে। তোমার হৃদয় না এক এই জায়গাতে আলাদা আনন্দ। গুরুদেব, এই জায়গাটা আমার, এই গানটা আমি অনেক আগে থেকেই শুনি। আমি ছোটবেলা থেকে এই টাইপের, আমাকে অনেকে একটু ভিনটেজ সোল টাইপের কাইন্ড অফ, যদি লেবাস দ্যাট জেনারেশন। তো এই জায়গাতে আমার যেটা মনে হয়, কেউ যেন আমাকে সেম জিনিসটা করতেছে, কিন্তু মানে আমি ক্লিক করতে পারতেছি না, তো ধরতে পারতেছি না যে কে। কিন্তু কেউ একজন করতেছে আমাকে ছোটবেলা থেকে, একদম সেম গানটা যা বলতে আরেক তাই হচ্ছে, আরেকটা গান কিন্তু আছে আমি না, ধরতে পারতেছি না। চয়ন, আরেকটা গান খুব আমার পছন্দের, মানে এই ধরনের ফিলিং হয়। তুমি নির্মল করো মলিন মর্ম মোছায়। বাপরে! এবার আমি সকাল অফিসে যাওয়ার সময় আমি শুনছি। গানটা কোনোদিন পুরো করতে পারিনি, গলা ভার হয়ে কেমন, মানে, মানে এরপরে সরি বেরোবে না। লক্ষ্য বাসনা ছুটিছে গভীর, বাপরে! তুমি কোথায় নাই, জলদের গায়ে, আকাশে চাঁদ কোথায় নাই। অসাধারণ গানগুলো। কখনো শান্ত মনে একটু শুনে দেখবা, চোখ দিয়ে জল রাখতে পারবা, মানে নিজের ভেতরে ঢুকে যাবে। আর তোমার গুরু কৃপা, গুরু দয়া, তোমার এমনকি এখানে মা বাবাও ইনবিল্ড হয়ে যাবে দেখবা। মা বাবা যে দয়া করেছেন তোমার প্রতি, এগুলো ইনবিল্ড হয়ে যায়, মা বাবা গুরু। আর যদি কেউ ঈশ্বর ভগবানকে মানো, তিনিও ঢুকে যান এখানে। মানে না, বুকটা না, এটা, তোমরা গান শুনছো না যে গামছা নিগড়ান নিগড়ায়, ওরকম গামছা নিগড়ান নিগড়ায়। মানে এইসব গান শোনার পরে কথা বলতে ইচ্ছে করে না, গলা ভার হয়ে আসে, আড়ষ্ট হয়ে যায়, তো মানে স্থির হয়ে যায়। তুমি দেখবা তখন তোমার সেই মাইন্ড সেট অনেক ইন্দ্রিয়রে তুমি খুঁজেই পাবা না, তোমার ভেতরে ফার্স্ট তো তুমি কাম ইন্দ্রিয়রে খুঁজেই পাবা না, ও গায়েব পুরা নাই। ক্রোধ রে খুঁজেই পাবা না, ক্রোধ তুমি ওকে খুঁজেই পাবা না। তুমি দূর দূর দূরবীন লাগাও, বা আমি ক্রোধ হয়ে ক্রোধিত হইতে পারি, দূরবীন লাগায় দূর দূর তুমি তোমার ক্রোধ রে খুঁজে পাবা না, কোথায় পালায় গেছে, নাই। হিংসা, জেলাস, নাই। মহা মহা, যেগুলো আমাকে খুব, আমি যার কারণে আমি হিরো, মানে তোমার হিরোত্বই থাকবে না। তুমি তখন কেমন হবা জানো, লতানো গাছ আছে না, কোনো গাছের মধ্যে কি বলে, গাছের মধ্যে যে গাছগুলো হয় লতানো গাছ হয়, পরগাছা বলে না কি বলে, তোমার ফিলিংটা না তোমার পরগাছার মতো ফিলিং হবে, যে আমার তো কিছুই নেই অ্যাকচুয়ালি, নাথিং। একটা বিশাল গাছ, তার কাণ্ডতে আমি হয়েছি, সেখান থেকে আমি একটু মাথা নাড়াইছি, এই আর কি, একটু জাস্ট এই ফিলিংটা আসে। লতানো গাছ মানে মেরুদণ্ডটাই নাই। আচ্ছা, ভালো কথা, মেরুদণ্ড নাই বলতে পারে, ভুল বললে মানে তোমরা কেউ কেউ ভুল বুঝে ফেলতে পারে। ক্রোধের মেরুদণ্ড, ক্রোধ হলে কেমন সোজা হয়ে যাও, এখন যেমন মেরুদণ্ড আছে তো আছে, ক্রোধ হলে দেখবা মেরুদণ্ড সোজা হয়ে যায়, ওই মেরুদণ্ড নাই, কামের মেরুদণ্ড নেই, হিংসার মেরুদণ্ড নেই। মনকে খুব খারাপ বলা যায় না জানো তো। আমি এখন আর মনকে খুব খারাপ বলি না, কারণ জলে থাইকা কুমিরের সাথে ঝগড়া করে কি লাভ, কি বলো। যে আমারে আমার গুরু বাবা অব্দি পৌঁছায় দিল, যে আমারে যোগীরাজ অব্দি পৌঁছায় দিল, তার নামে বাজে কথা বলাটা কি উচিত হবে?
তাই না? কি বলো?